হ্যালো এভরিওয়ান, মাম্পিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে করব হচ্ছে চিকেন কারি একটু অন্যরকমভাবে। তো দেখতে থাকো আমার ভিডিওটা। এখানে আমার কি লাগছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো পেঁয়াজ কুচি রেখেছি আর দুটো টমেটো নিয়েছি। এটা আমি একটু মিক্সি করে নেব। এবার এখানে দেখো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পুরোটা দেবো না, কিছুটা ভেজে পেঁয়াজ দেবো। এবার দেখো এতটা টমেটো দিয়ে দিলাম। এবার এখানে 3টে কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা দিলাম, রঙটা সুন্দর আসবে। এবার এখানে দেখো আমি গোটা ধনে দিয়ে দিলাম। গুঁড়ো ধনের থেকে গোটা ধনের স্মেলটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো সামান্য পরিমাণ। আমি এবার এটাকে একটু সামান্য করে জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। এবার দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, আলুটা একটু ভেজে নেব তেলের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার দেখো ওই তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা কিছু ফোড়ন দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ কুচিটা। এবার দেখো আমি একটু ভাজা করে নেব, বেশি ভাজবো না, একটু হালকা ব্রাউন কালার হবে সেরকমভাবে পেঁয়াজটা ভেজে নেব। দেখো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। আমি এবার যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই কাঁচা মাংসটা আমি দিয়ে দেবো। আজকে আমি মাংসটার মধ্যে কোনো রকমভাবে মশলা মাখাইনি, যেহেতু একটু অন্যরকমভাবে করছি বলে। পুরো রান্নাটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। এবার আমি একটু নাড়িয়ে নেব, মাংসটা একটু ভাজা করে নেব আগে। এবার দেখো মাংসটা আমি কিছুটা ভাজা করে নিয়েছি। আর এবার এর মধ্যে দেবো হচ্ছে আদা বাটা। তোমাদের মাংসের পরিমাণ মতো আদা বাটা দেবে। এবার দেবো রসুন বাটা। মুরগির মাংসের রসুনটা সবসময় একটু বেশি লাগে, আদাটা কম লাগে। রসুনটা কম দিলে তাহলে বাজে একটা গন্ধ বেরোয়। রসুন বাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার আরেকটু নাড়াচাড়া করে নেব। আর এখানে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। দিয়ে আবার একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে নেব। এবার দেখো মিক্সার গ্রাইন্ডারে আমি যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাও এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে নিই ভালো করে। এবার এখানে দেবো দেখো অল্প একটু চিনি আর টমেটো কুচিটা যেটুকু বেঁচেছিল সেটাও দিয়ে দিলাম। আর দেবো আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দেবো, ঢেকে একটু কষিয়ে নেব। এবার দেখো আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 5 মিনিট অন্তর আমি নাড়িয়ে নেব। এবার দেখো আমি প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুললাম, খুলে এবার একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। মাংসটা বেশ ভালো করে কষানো হয়েছে, তেল ছাড়তে শুরু করেছে মাংস থেকে। আর একটু ঢাকা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। এবার দেখো মাংসটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছি। এবার আমি একদম সামান্য করে একটু জল দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। একটু হালকা গ্রেভিটা আসবে। দিয়ে এবার আর একটু কিছুক্ষণ চাপা দিয়ে আমি একটু
কষিয়ে নেব। এবার দেখো বন্ধুরা, আমার মাংসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার একটা সার্ভিং বলে আমি ঢেলে নেব। এবার দেখো আমার মাংসটা আমি সার্ভিং বলে ঢেলে নিয়েছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।